আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সবার রিকোয়েস্টে অপশনাল সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্ট ফাইন্যান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্স এই সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো। সলিউশনও আমাদের কাছে রিটেন করা আছে, কারো প্রয়োজন হলে নিতে পারেন। তবে আইবিবির যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এন্ড কমপ্লায়েন্সের যে বইটা রয়েছে, এই বইটা যথেষ্ট স্মার্ট এবং খুব সুন্দর করে লেখা আছে। আপনারা চাইলে এই সাজেশনের আলোকে বই থেকেও আপনারা কোয়েশ্চেনগুলি সলিউশন খুঁজে নিতে পারেন এবং পড়তে পারেন। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের ডান দিকে বইয়ের পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি, বুকের পেজ নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা বইটা থেকেও সাধারণত কোয়েশ্চেনগুলি সলিউশন করে নিতে পারেন। ব্রড কোয়েশ্চেন সবকিছু মিলিয়ে আপনাদের ব্রড আর শর্ট নোটই থাকে, অন্য কোনো ধরনের কোনো কমপ্লিকেশন থাকে না। কিছু কিছু কোয়েশ্চেন, একটা দুইটা কোয়েশ্চেন কেস স্টাডি অ্যাড করেন। তো ব্রড কোয়েশ্চেন হিসেবে আমরা 20টা ব্রড কোয়েশ্চেন এখানে রেখেছি, মাত্র 20টা। শর্ট কোয়েশ্চেন রেখেছি 25টা। আর কিছু কেস স্টাডি পড়লে মোটামুটি ফাইন্যান্সিয়াল ক্রাইমস একদম ছোট সিলেবাস কভার আপ করে ফেলতে পারবেন। এবং এই প্রশ্নগুলি আমরা লাস্ট ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস বই অ্যানালাইসিস করে করেছি। তার মানে এতটুকু পড়লেই কিন্তু আপনার মোটামুটি সিলেবাস কভার হবে এবং আপনি খুব সুন্দরভাবে প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। ব্রড কোয়েশ্চেন হিসেবে 1 নাম্বার হচ্ছে, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম? Explain common financial crime in Bangladesh. All money laundering are crimes, but all crimes are not money laundering. Explain, very very important. বইয়ের পেজ নাম্বার 1-এ পাবেন। 2, what is difference of financial crime and money laundering? Money laundering এবং financial crime এর মধ্যে পার্থক্য কি? Make difference between money laundering and terrorist financing. Terrorist financing এবং money laundering এর মধ্যে পার্থক্য কি? মানি লন্ডারিং এর স্টেজ গুলি আলোচনা করো, প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্ট্রিগেশন। বইয়ের পেজ নাম্বার 2-তে পাবেন। 3 নম্বর, হোয়াট ইজ প্রেডিকেটেড অফেন্স? এক্সপ্লেন ডিফারেন্ট প্রেডিকেটেড অফেন্স ইন বাংলাদেশ। আপনারা জানেন রিসেন্টলি নতুন প্রেডিকেটেড অফেন্স অ্যাড করা হয়েছে, সেটা সহ কিন্তু পড়তে হবে। বইতে যেটা দেওয়া আছে সেটার সাথে নতুন প্রেডিকেটেড অফেন্স যেটা অ্যাড করানো আছে সেটা সহ আপনারা এই কোয়েশ্চেন রেডি পড়বেন। বইয়ের পেজ নাম্বার 7 রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ রিপোর্টিং অর্গানাইজেশন? এক্সপ্লেন দেয়ার ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস। বইয়ের পেজ নাম্বার 9 আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ বিএফআইইউ? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এক্সপ্লেন রেসপন্সিবিলিটি এন্ড ফাংশনস অফ বিএফআইইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের পেজ নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ এফএটিএফ? Financial Action Task Force. Explain its objectives and 40 recommendation briefly. Very very important. বইয়ের পেজ নাম্বার 20-তে পাবেন। Question number 7, what is check fraud? Explain some check fraud method. 8 number, what is credit back money laundering? Explain the process and some red flag and preventive measure for credit back money laundering. বইয়ের 41 নম্বর পেজে পাবেন। Question number 9, what is trade based money laundering? How it should be occurred and resolved. Very very important. বইয়ের পেজ নাম্বার 42-তে পাবেন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Question number 10, write the role and responsibility of Bemelco and Camelco. Very very important. বইয়ের পেজ নাম্বার 48-এ পাবেন। হোয়াট ইজ রিস্ক বেসড অ্যাপ্রোচ, অর্থাৎ যেটাকে আমরা আরবিএ বলি। এক্সপ্লেন রিস্ক এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইলাস্ট্রেট রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক অফ এ ব্যাংক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেনটা প্রায় পরীক্ষা এসছে, 96, 97, 98, 99 সবগুলির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ স্যাংশন এন্ড স্যাংশন স্ক্রিনিং? এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ স্যাংশন এন্ড স্যাংশন স্ক্রিনিং অথরিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বইয়ের পেজ নাম্বার 135-এ পাবেন। হাউ ডিজিটাল ট্রান্সমিশন হ্যাড রিডিউস মানি লন্ডারিং রিস্ক অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েট মানি লন্ডারিং রিস্ক। মানে ডিজিটাল ট্রান্সফরমেশনের ড্রব্যাক এবং অ্যাডভান্টেজ দুই সাইড নিয়ে আলোচনা করার জন্য 13 নম্বর প্রশ্ন। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 14, এক্সপ্লেন ডিফারেন্ট irregularities of e-commerce service provider are committed in money laundering perspective. মানি লন্ডারিং পার্সপেক্টিভে ই কমার্সে কোন কোন জায়গায় ইরেগুলারিটিস হয় সেগুলো নিয়ে ডিসকাশন করার কথা বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 14-তে। 14, 15, এক্সপ্লেন ডিফারেন্ট পানিশমেন্ট অ্যাজ পার মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী কি কি পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে সেগুলি পড়তে হবে, এটা বইতে দেওয়া আছে প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 16, এক্সপ্লেন সেলফ অ্যাসেসমেন্ট ইন ডিপেন্ডিং টেস্টিং সিস্টেম ইন ব্যাংক। ব্যাংকের সেলফ অ্যাসেসমেন্ট প্রসেসটা, ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং এর প্রসেসটা আলোচনা করার কথা বলা হয়েছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বইয়ের 175 নম্বর পেজে আছে। কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট আর what is fintech products and how these to increase money laundering risk in Bangladesh. Very very important question. Question number 18, what is price verification or how proper price verification in trade should mitigate money laundering. Important question. এটা trade based money laundering এর সাথে aligned question. Question number 19, why ICC division are not added in Central Compliance Committee? What are the role of ICC for preventing money laundering? Important question, intellectual as well. কেস হিস্টোরি পড়ার ক্ষেত্রে 20 নম্বরে আমরা রেখেছি কেস হিস্টোরি পড়ার ক্ষেত্রে সিটিআর, এসটিআর, এসএআর, ট্রেড বেস মানি লন্ডারিং, ডিফারেন্ট এসপেক্টস অফ মানি লন্ডারিং এর এই টাইপের কেস স্টাডিগুলি আপনারা দেখলে একটু হেল্প পাবেন। তবে কেস স্টাডির সাথে একটা বা দুইটা কোশ্চেন থেকে অন্য কোশ্চেন গুলি আপনার স্ট্যান্ড অ্যালোন কোশ্চেন পাবেন। সুতরাং উপরের 9টা 19টা ব্রড কোশ্চেন ভালোভাবে পড়লেও কিন্তু আপনাদের ব্রড কোশ্চেনের পার্টটা মোটামুটি কভার আপ হয়ে যাবে। শর্ট নোট হিসেবে আমরা যা রেখেছি, 1 নম্বর, ইনভেস্টিগেটিং এজেন্সি মানি লন্ডারিং কেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বইয়ের পেজ নাম্বার 10, এফিটিভ স্টাইল রিজিওনাল বডি, বইয়ের পেজ নাম্বার 32, এপিজি বইয়ের পেজ নাম্বার 33, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগমন্ট গ্রুপ, বইয়ের পেজ নাম্বার 34, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যান্টম শিপিং, বইয়ের পেজ নাম্বার 46, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইয়ের পেজ নাম্বার 47, এফএটিএফ ব্ল্যাক, এটাকে হাই রিস্ক জুরিসডিকশন বলা হয়, গ্রে রিস্ক, বইয়ের পেজ নাম্বার 104, বইয়ের কেওয়াইসি এন্ড ইকুয়েসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিম্পলিফাইড সিডিডি, সিডিডি উইথ সিডিডি টাইমিং, ইডিডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেপস এবং আইপিস, ক্লোজ অ্যাসোসিয়েট উইথ পেপস এন্ড আইপিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেনিফিশিয়াল ওনার, very very important, transaction profile important, structuring important, CTR STR SR important, working customer important, customer acceptance policy very very important, shell bank important, virtual asset and visual asset service provider very very important, financial terrorism and financial crime very very important, tax haven jurisdiction very very important, national coordination committee very very important, designation designated non-financial business and professionals very very important, crowdfunding very very important, MFS mobile financial services, inherent and residual risk বেশ ইম্পর্টেন্ট, লাস্টের দুইটাই হচ্ছে 25টা শর্ট নোট। আর আগের দিকে আমরা 20টা ব্রড কোয়েশ্চেন রেখেছি, মূলত 19টা, একটা ব্রড কোয়েশ্চেন তো কেস স্টাডিতে যায়। এই হচ্ছে টোটাল সিলেবাস। এই সিলেবাস ভালোভাবে পড়ে গেলে আশা করছি আপনাদের ইনশাল্লাহ ফাইন্যান্সিয়াল ক্রাইম এন্ড কমপ্লায়েন্সে ভালোভাবে আপনারা কোয়েশ্চেন কমন পাবেন এবং পরীক্ষা দিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।